রোববার মধ্যরাতে পুলিশ ও র্যাব ক্যাম্পে হামলার পর এখনও পরিস্থিতি থমথমে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ। সোমবার সকালে রাজধানীতে পুলিশ সদর দপ্তরে জঙ্গল সলিমপুরের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এখানে হামলায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর একটা হাব ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। উদ্ভূত পরিস্থিতিতে জঙ্গল সলিমপুরের প্রবেশ মুখে স্থায়ীভাবে বিশেষ চেকপোস্ট বসিয়েছে সিএমপি। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে এই চেকপোস্ট থেকে সার্বক্ষণিক মনিটরিং এর পাশাপাশি স্পেশাল রেসপন্স টিম থাকার কথা জানিয়েছে পুলিশ। গতকালকে আমাদের স্যারের ইনস্ট্যান্ট নির্দেশনে আমরা এই চেকপোস্টটাও এখানে স্থাপন করেছি। পাশাপাশি এই চেকপোস্টে অলরেডি আমাদের ফোর্স এবং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তারা অলরেডি এখন তৎপর আছে। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালকও জানান, যেভাবেই হোক জঙ্গল সলিমপুর থেকে সব বাহিনীকে উচ্ছেদ করা হবে। তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানে থাকুক, যেভাবে থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না। কোনো শক্তি নাই সেখানে নতুন করে রাখতে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থায় থাকে। ক্যাম্পে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপন অপু, দেশ টিভি, ঢাকা।